এক গ্রামে তিন ভাই থাকত। তাদের মধ্যে দুজন ছিল খুবই রোগাপাতলা, আর একজন ছিল সেই গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ। একদিন ওই গ্রামেরই একটি কুয়োকে একটি আদমখোর বাঘ পড়ে গেল। এবার গ্রামবাসী সবাই মিলে আলোচনা করতে লাগলো যে বাঘটিকে বাইরে কিভাবে বের করা যায়, কারণ বাঘটি জীবিত ছিল এবং তাকে জীবিত অবস্থাতেই বাইরে বের করতে হতো। তাই সবাই মিলে ঠিক করল যে কোনো একজন মানুষ কুয়োর ভেতরে যাবে, সে বাঘটিকে নিয়ন্ত্রণে আনবে এবং আমরা সবাই মিলে দড়ি দিয়ে তাকে বাইরে টেনে বের করে নেব। কিন্তু তখনই নিজেদের মধ্যে কথা হতে লাগলো যে কুয়োর ভেতরে যাবে কে। সবাইকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু কেউ রাজি হলো না। তখনই তাদের মধ্যে একজন বলে উঠল, এই গ্রামে একটাই লোক আছে যে এই কুয়োয় নেমে বাঘটিকে বাইরে বের করে আনতে পারে, আর সে হলো সেই তিন ভাইয়ের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী। সেই এই বাঘটিকে বের করতে পারবে। এখন গ্রামের সব মানুষ মিলে তার কাছে গেল এবং হাত জোড় করে বলল যে আজ এই গ্রামের তোমাকে প্রয়োজন। গ্রামের শেষ প্রান্তে যে কুয়োটি আছে তাতে একটি আদমখোর বাঘ পড়ে গেছে, তাকে তোমাকে বাইরে বের করতে হবে। তুমি ভেতরে যাবে আর আমরা সবাই মিলে দড়ি ধরে তোমাকে বাইরে টেনে নেব। সে বলল, ঠিক আছে, আমি গ্রামের মঙ্গলের জন্য এটা অবশ্যই করব, কিন্তু আমার একটি শর্ত আছে। যখন তোমরা দড়ি ধরে আমাকে কুয়োয় নামাবে, তখন সামনের দিক থেকে দড়ি আমার দুই ভাই ধরবে। গ্রামের মানুষ হেসে বলল, আরে ভাই, ওরা তো রোগা পাতলা, ওদের কেন কষ্ট দিচ্ছ? তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে দড়ি ধরব এবং তোমাকে পড়ে যেতে দেব না। সে বলল, আমি ওসব কিছু জানি না, তবে দড়ির সামনের দিকটা আমার দুই ভাই ধরবে, পেছনে চাইলে পুরো গ্রাম থাকুক। এবার দুই পক্ষই রাজি হলো। সামনের দিকে দড়ি ধরল দুই ভাই, আর পেছনে পুরো গ্রামবাসী। সে কুয়োর ভেতরে গেল, বাঘটিকে কাবু করল, কিন্তু যেমনই বাঘটি বাইরে এলো, অনেক মানুষের ভিড় দেখে বাঘটি ভয় পেয়ে গেল, আর বিকট এক গর্জন দিয়ে বাঘটি দৌড়াতে শুরু করল। গ্রামের সব মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য যে যেদিকে পারল পালাতে লাগলো। তারা ভুলেই গেল যে তারা দড়ি ধরে আছে এবং কুয়োর ভেতরে একজন মানুষও আছে। তারা যখনই পালাতে শুরু করলো, পেছন থেকে একটা আওয়াজ এলো, আরে পালাবেন না, আমি বাঘটিকে ধরে ফেলেছি। তখন মানুষ ফিরে এলো এবং তাকে বলল, আজ তুমি এই গ্রামের অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছ। সে এমন একটা জবাব দিল যাতে সবার মাথা নিচু হয়ে গেল। সে বলল, তখনই আমি বলেছিলাম যে সামনের দিকে দড়ি যেন আমার দুই ভাই ধরে, কারণ আমি জানতাম যেমনই আমার খারাপ সময় আসবে সবাই পালিয়ে যাবে, কিন্তু দড়ি আমার ভাইয়েদের হাতে ছিল। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে প্রাণ চলে যেতে পারে, কিন্তু ভাইয়ের হাত থেকে দড়ি ছুটবে না। এজন্যই বলা হয়, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক যেমনই হোক না কেন, এই পৃথিবীতে তার জায়গা কেউ নিতে পারবে না। তাই ভাইয়ের ওপর বিশ্বাসের চেয়ে বড় বিশ্বাস এই পৃথিবীতে আর কিছুই নেই।